নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে ফুলকপি আলু। তো দেখতে দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। আর সকলে আমার পুরো ভিডিওটাই দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই আজকের এই রেসিপি। আর এই রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে ফুলকপি আর আলু আগে থেকে কেটে নিয়েছি। আর ফুলকপিটা আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি হালকা করে, তাহলে ফুলকপির মধ্যে পোকামাকড় থাকবে না। আর এখানে আলু একটা নিয়েছি আর ওইভাবে কেটে নিয়েছি বড় বড় সাইজ। এখানে নিয়েছি খাসির চর্বি বাটির মধ্যে। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে দিলাম সরষের তেল। এখানে আমি তেলটা কম করে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। আমি আলু আর ফুলকপি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে বাড়িয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে ফুলকপি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকাটা আমি খুলেও নেব। ভালো করে একবার নেড়ে নেব। দেখুন আলু ভাজা ভাজা হয়ে গেছে, ফুলকপিও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এরপর লবণ। আমি আগের থেকে লবণ দিইনি, আগে লবণ দিলে জল বেরিয়ে যায় ফুলকপি আলুর মধ্যে দিয়ে, ফুলকপিটা ভালোভাবে ভাজা হয় না, ওই জন্য পরে লবণ দিলাম। তো তখন আমি এদিকে একটা থালার মধ্যে মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একদম সরু সরু করে কেটেছি। নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট আমি আগে থেকে করে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি। আর এই বাটির মধ্যে নিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি সব কিছু রেডি করে নিয়েছি। আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। আমি এখানে তেলটা কম দিয়েছি, কারণ খাসির চর্বির মধ্যেও তেল বেরিয়ে যায়, ওই জন্য কম তেল দিয়েছি। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজের মধ্যেও দিয়ে দেবো লবণ, পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমার অনেক ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এরপর আদা রসুন। আদা রসুনটাও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুন দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব, পেঁয়াজ আদা রসুনের সাথে। এর সাথে মশলাটাও দিয়ে দেব। মশলাও ভাজা হয়ে যাবে, টমেটোও ভালোভাবে গলে যাবে। মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব জল দিয়ে দিয়ে। আমার খাসির চর্বি দিয়ে ঘুগনি, ফুলকপি আলুর তরকারি সবই খেতে খুবই ভালো লাগে। আর আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। মশলাটা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চর্বি। খাসির চর্বিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কার কার ভালো লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এর মধ্যে আমি ফুলকপি আলুগুলোও দিয়ে দেবো। ফুলকপি আলু যেটুকু সিদ্ধ হতে বাকি আছে, চর্বির সাথে ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ফুলকপি আলু মিশিয়ে নিলাম আমি।
এরপর আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন এখানে জল ছেড়েছে। ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আমি আবারও একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। ঢাকাটা খুলে নিয়েছি। আমার এই দেখুন সব কিছু ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে, আর ফুলকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম। এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। একটু ফুটিয়ে নেবো, বেশিক্ষণ আর ফোটাতে হবে না, কারণ রান্নাটা আমার প্রায় তৈরি হয়েই গেছে। খাসির চর্বি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর ফুলকপি আলু তো সিদ্ধ হয়েই গেছে। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। এখানে গরম জল দিয়েছি বলে বেশিক্ষণ আর ফোটালাম না। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর গরম মশলা ভালোভাবে মিশিয়ে নেব। 2-1 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপরে গ্যাসটা আমি অফ করে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সকলে একবার করে ট্রাই করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা, আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে।